हेलो फ्रेंड, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। তো চলো দেখে নাও আজকের রেসিপিটা। ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করতে কি কি উপকরণ লাগছে আমি এক এক করে তোমাদের বলে দিচ্ছি। এখানে ফুলকপি, আলু আর টমেটো কেটে নিয়েছি, আর এই বাটিটার মধ্যে আদা আর লঙ্কাটা আমি বেটে নিয়েছি। আর এখানে ভাজা চিংড়ি মাছ আছে, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়োটা অ্যাড করে দেবো পরে। তাহলে এবার রান্নায় চলে আসি। ফ্রেন্ড, কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে ফুলকপি, আলু আর টমেটোটা তেলের মধ্যে আমি অ্যাড করে দিই। ফুলকপি আর আলুটা তেলের মধ্যে আমি ভালো করে নিয়ে নিচ্ছি। ফুলকপি আলুটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার ফুলকপি আর আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, ফুলকপি আলুটাকে আমি অনেক সুন্দর ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি আর আলুটাকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা আর বাটা মশলা এক এক করে অ্যাড করে নিয়েছি। বাটা মশলার মধ্যে আদা আর লঙ্কাটা বেটে নিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। এবার এই মশলাটা আমি ফুলকপি আর আলুর মধ্যে অ্যাড করে দেবো। এবার মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ফুলকপি আর আলুটা। মশলাটা দিয়ে ভালো করে কষানোর সময় পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিলাম। তোমরা যারা চিনিটা না দেবে তারা চিনিটা স্কিপ করেও যেতে পারো, অসুবিধা নেই। এবার মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। ফ্রেন্ড দেখো, মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার তেলটাও আমার ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো। আর সামান্য একটু জল অ্যাড করে দেবো। এবার এই ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার ভাজা চিংড়ি মাছগুলো এই ঝোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আমার রান্নাটা পুরো হয়ে এসছে, এর মধ্যে সবকিছু একদম ঠিকঠাক আছে। এবার আমি রান্নাটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব।
আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে দেখো, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভাবে তোমাদের কাছে।